নিমন্ত্রণ জানাচ্ছেন ভগবান। কুব্জাকে বললেন, চিন্তা করো না, আমি নিশ্চয়ই আসবো। হালকা ডিলে দাও, ডিলে ডিলে। এখনো অনেক কাজ বাকি আছে, এখনো মামাজির অনেক কাজ বাকি আছে। মামার কাজ সব চুকিয়ে তারপরে তোমার কাছে আসবো। কুব্জাকে কথা দিয়ে ভগবান সব রাখাল বালকদেরকে নিয়ে বেরিয়ে গেলেন। যেখানে ধনুষযজ্ঞ হচ্ছে সেখানে ভগবান গিয়ে উপস্থিত হলেন। দেখতে দেখতে ভগবান ধনুষকে প্রণাম করে খেলনার মতন ধনুষকে উঠিয়ে নিলেন। যখনই ধনুষকে উঠিয়েছে সব, যখনই গোবিন্দের দিকে তাড়া দিতে লেগেছে, সঙ্গে সঙ্গে ভগবান দেখতেই দেখতে ধনুষকে মাঝখান থেকে মহারাজ দুই ভাগ করে ভেঙে দিলেন। সেই আওয়াজ তিন লোকে সবাই শুনতে পেয়েছে। ধনুষো ভজ্যমানস্য শব্দ খম্রোদশীদশঃ। সব মহারাজ কংসের অনুচরগণ সৈন্যগণ তেড়ে যেতেই দুই ভাই ধনুষের দুই টুকরো নিয়ে দেখতেই দেখতে এক এক করে মহারাজ সবার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। সেখান থেকে ভগবান রঙ্গমঞ্চের দিকে এসে উপস্থিত হয়েছেন। কংসঃ পরিবৃত মাত্যৈ রাজমঞ্চ উপাবিশৎ মণ্ডলেশ্বর মধ্যস্থ হৃদয়েন বিদূয়তা। সেই মহারাজ রঙ্গমঞ্চের ভিতরে কংস বসে আছে, বিশাল বড় উঁচু মঞ্চ বানিয়ে রাজমঞ্চম উপাবিশৎ। সেই মহারাজ বিশাল বড় মঞ্চ, তার উপরে কংস বসে আছে। তার চারদিকে কে আছে? মণ্ডলেশ্বর মধ্যস্থ, বড় বড় মহামণ্ডলেশ্বররা বসে আছে। আজকাল যারা মহামণ্ডলেশ্বরে ঘুরে বেড়ায় না, এরা সব কংসের চারদিকে বসে থাকতো। প্রেম সে বলো, যারা কংসের চারদিকে বসে থাকতো ওদেরকে মহামণ্ডলেশ্বর বলা হয়েছে। প্রেম সে বলো। তার জন্য আমাদের বৃন্দাবনের মধ্যে একজন খুব নিষ্কিঞ্চন সাধু রয়েছেন, পরম বিদ্বান, আর উনি আমার শিক্ষাগুরু। ওনার নাম হলো পরম পূজ্য শ্রী প্রেমদাস শাস্ত্রীজি মহারাজ। কুম্ভের মধ্যে ওনাকে মহন্ত বানানো হচ্ছিল, উনি হয়নি, মানা করে দিয়েছে। আমি একবার বললাম, মহারাজজি আপনি মহন্ত হলে তো আপনারও নাম মহামণ্ডলেশ্বর হতো। বলে এটাই তো চাই না যে আমার নাম মহামণ্ডলেশ্বর হোক। কেন? বলে মহামণ্ডলেশ্বর সব কংসকে ঘিরে বসে থাকতো। প্রেম সে বলো। হ্যাঁ, এই যে উপাধি জিনিসগুলো না, উপাধি জিনিসগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু এই উপাধির পিছনে অনেক রহস্য থাকে। প্রেম সে বলো। বলে আমি সাধারণ ঠিক আছে, মহামণ্ডলেশ্বর হওয়া বহুত খতরনাক। তো মণ্ডলেশ্বর মধ্যস্থ হৃদয়েন বিদূয়তা। ভগবান যখনই রঙ্গমঞ্চে প্রবিষ্ট হতে যাবেন, সামনে দেখছেন বিশাল বড় হাতি দাঁড়িয়ে রয়েছে। হাতি কি হাতি? সেই মহারাজ কুবলয়া পীঠ হাতি। আর মধ্যে 10,000 হাতির বল। ভগবানকে দেখি যখনই হাতি তেড়ে এসেছে, সঙ্গে সঙ্গে ঠাকুর লাফ দিয়ে গিয়ে লেজ ধরে ঘুরাতে ঘুরাতে আকাশে ছুড়ে মারলেন। ভূমিতে পড়তেই তার গোবিন্দায় নমো নমঃ। হাতির দোনো দাঁত ভেঙে দোনো ভাই রঙ্গমঞ্চের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। যখনই ভগবান রঙ্গমঞ্চ প্রবিষ্ট হয়েছে, দেখি তো সব একদম মহারাজ কাঁপতে লেগেছে। ভগবান গিয়ে ভোজরাজ কংসকে সামনে দেখলেন, মঞ্চ বসে আছে, প্রণাম জানালেন। মামাজি প্রণাম। মামাজি তো একদম হালুয়া টাইট, থরথর করে কাঁপছে। এত শূন্য, এত বড় হাতি সব শেষ করে দিয়ে চলে এসেছে। কংস বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশ রহো খুশ রহো। ভগবান বলছেন, মামাজি খুব ভালো স্বাগত করলেন আমাদের, হাতি ঘোড়া সব লাগিয়ে দিয়েছেন। কংস বলতে, সামনেই বড় বড় পালোয়ান দেখতে পাচ্ছ, এদের সঙ্গে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। চাণুর, মুষ্টিক, শল, তোশল, কুট ইত্যাদি। ভগবান বললেন, আমরা তো ছোট বাচ্চা মামাজি, আমরা এদের সঙ্গে কি যুদ্ধ করব? কংস বলছে, আচ্ছা তোমরা নিজেকে বাচ্চা বলছো? তোমরা হলে সব থেকে বড় বলবান, আমার সমান বলবান সেই অঘাসুর বকাসুর, তাদেরকে তোমরা মেরেছ, আর এখন বলছো আমরা বাচ্চা? না বালো না কিশোরস্তম বলশ্চ বলিনাম বরহ। চাণুর দাঁড়িয়ে বলছে, তোমরা বাচ্চা নয়, কিশোর নও, তোমরা হলে মহাবলবান। আসলে কি, সেখানে সবাই আলাদা আলাদা রূপে ভগবানকে দেখতে পাচ্ছে। পালোয়ানরা দেখছে আমাদের সামনে পালোয়ান দাঁড়িয়ে আছে। মল্লানাম শনির নৃণাম নরবরহ স্ত্রীণাম স্মরো মূর্তিমান গোপানাম স্বজনো সতাম ক্ষিতিভুজাম শাস্ত্রা স্বপিত্রো শিশু।
मृत्युर्भोजपतेर्विराट विदुषां तत्त्वं परं योगिनां वृष्णीनां परदेवतेति विदितो रंगं गतः साग्रजः। পালোয়ানরা দেখছে সামনে পালোয়ান দাঁড়িয়ে আছে, আর কন্যাগণ দেখছেন সামনে আমাদের প্রিয়তম দাঁড়িয়ে রয়েছে, মাতৃগণ দেখছেন আমাদের সন্তান দাঁড়িয়ে রয়েছে। আর শুধু তাই নয়, গোপানাম স্বজনো সতাম ক্ষিতিভুজাম, গোপগণ দেখছে এত আমাদের কানাই দাঁড়িয়ে আছে। শাস্তা সপেত্র শিশু, পিতৃগণ দেখছে আমাদের শিশু, আমাদের বাচ্চা দাঁড়িয়ে আছে। মৃত্যুর ভোজ পতের বিরাট বিদুষাম, ভোজরাজ কংস কি দেখছেন, সামনে আমার সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। তত্ত্বম পরম যোগিনাম, যোগীগণ দেখছেন পরম তত্ত্ব দাঁড়িয়ে রয়েছে। जाकी रही भावना जैसी प्रभु मूरत देखी तिन तैसी। যার যেমন ভাব সে নিজের ভাবে ভগবানকে সেইভাবেই দেখছে। বলরাম বললেন, কানাই তুই ভয় পাচ্ছিস নাকি? ভগবান বললেন, না না, ভাবলাম কথা বলে যদি কাজ সেরে যায়। বলরাম বললেন, কথা দিয়ে কাজ সারবে না। নামরঙ্গমঞ্চে দুই ভাই আখাড়ায় নেমে গেলেন। কৃষ্ণ চাণুরকে ধরেছেন, বলদেব মুষ্টিককে ধরেছেন। দেখতে দেখতে দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধ করতে করতে দুই ভাই মিলে সেই দুইজনকে এমন করে জোরে ধোবি পাছাড় মেরেছে, সেখানেই তাদের গোবিন্দায় নমঃ। সল তোসল দৌড়ে আসতেই মহারাজ দুই ভাই মিলে দেখতেই দেখতে এক এক ঘুষি মারতে, সেখানেই তাদের গোবিন্দায় নমঃ। কূট দৌড়ে এসেছে, যখনই কূট এসেছে বলদেব প্রভু তাকে ধরে ভালো করে কুটে দিয়েছে। এদিক দিয়ে তো ভোজরাজ কংস জোরে জোরে চেঁচাচ্ছে, আরে মারো মারো মারো, এদেরকে বন্দি বানিয়ে নাও, বন্দি বানিয়ে। বলদেব প্রভু বললেন, কানাই তুই মামাকে দেখ, বাকিগুলোকে আমি দেখছি। ভগবান এক লাফ দিয়ে সোজা মঞ্চের উপরে, বাকি যত আসছে এক এক করে মহারাজ বলদেব প্রভু নিজের হল মুসল দিয়ে তাদেরকে মারা আরম্ভ করেছেন। কংস তেড়ে আসতেই ভগবান মারলেন জোরে এক ঘুষি, সঙ্গে সঙ্গে সেখানে পড়ে গেছে। ভগবান খপ করে গিয়ে তার চুলগুলোকে ধরে টানতে লাগলেন। কংস জোরে জোরে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বললেন, দেখেছো মামা, কার চুল ধরে টানলে তখন কেমন কষ্ট হয়, এইভাবেই তুমি আমার মায়ের চুল ধরে রথ থেকে নামিয়েছিলে। ভগবান এই সংসারে কার কোনো হিসাব কখনো বাকি রাখেন না, সবার হিসাব ভগবান চুকিয়ে দেন, মনে রাখবে। দেবকীর চুল ধরে টেনেছিল তো কংস, ভগবান চুল ধরে টেনে নিচে নামিয়ে একদম মাটিতে ফেলে দিলেন, আর বুকের উপরে উঠে বসেছেন। কংস গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে। দেখতেই দেখতে ভগবান সেখানে জোরে এক ঘুষি মারলেন কংসকে, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। চারদিকে জয় জয়কার হতে লেগেছে, বলিয়ে কংস মর্দন ভগবান কি জয়। দেবতাগণ পুষ্পবৃষ্টি আরম্ভ করলেন। ভগবান সেখান থেকে গিয়ে নিজের মাতা পিতা দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেছেন। দেবকী বসুদেবশ্চ বিজ্ঞায় জগদীশ্বর। আর কংসের পিতা উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করলেন। কংসের অন্তিম সংস্কার করা হলো। যদ্যপি সবাই চায় কৃষ্ণ রাজা হোক, কিন্তু কৃষ্ণ রাজা না হয়ে উগ্রসেনকে রাজগদ্দিতে বসালেন। তাও সবাই ভগবান শ্রীকৃষ্ণকেই মথুরাধীশ বলে ডাকা আরম্ভ করলেন, বলিয়ে মথুরাধীশ কি জয়। দেবকী বসুদেব গোবিন্দকে পেয়ে মনে হয় নিজের সর্বস্ব পেয়ে গেছে। নন্দবাবা বললেন, কানাই এবার তো চলো। ঠাকুর বললেন, বাবা আমি যদি চলে যাই তাহলে মামার যে শ্বশুর মশাই জরাসন্ধ অনেক বলবান আর দুষ্ট, সঙ্গে সঙ্গে এসে মথুরা আক্রমণ করে সমস্ত মথুরাবাসীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তাদের রক্ষার জন্য আমাকে থাকতে হবে, আমি কিছু সময় পরে আসব। ভগবান বলে সবাইকে বিদায় করলেন। এদিকে চারদিকে তো জানাজানি হয়ে গেছে, কৃষ্ণ বলরাম দেবকী বসুদেবের পুত্র, ক্ষত্রিয়ের বাচ্চা, উপনয়ন সংস্কার করানো হলো। কেন? বিদ্যা অধ্যয়ন করতে পাঠানো হবে। তা বিদ্যা অধ্যয়ন করতে হলে আগে দ্বিজত্ব প্রাপ্ত করতে হয়, মানে উপনয়ন উপবিদ ধারণ করতে হয়। তার জন্য গুরু গর্গাচার্য মুনি উপনয়ন সংস্কার করালেন। ততশ্চ লব্ধ সংস্কারো দ্বিজত্বম প্রাপ্য সুব্রতৌ গর্গাদ যদুকুলাচার্যাদ গায়ত্রম ব্রতমাস্থিতৌ। গর্গাচার্য মুনি দীক্ষা প্রদান করলেন কৃষ্ণ বলরামকে।
ভগবানকেও দীক্ষা দিতে হয়? বলে আগে হ্যাঁ, ভগবান যদি জন্ম নিয়েছেন, অবতার নিয়েছেন, তো ভগবানকেও গুরু করতে হয়। প্রেম সে বলো। তা গর্গাচার্য হলেন ভগবানের দীক্ষা গুরু। গর্গাচার্যকে জোরে বলো। আর শুধু দীক্ষা গুরু করলে হবে না, তার সঙ্গে শিক্ষা গুরু করতে হবে। তো বিদ্যা অধ্যয়নের জন্য, শিক্ষার জন্য ভগবান গেলেন কোথায়? কাশ্যম সান্দীপনিম নাম অবন্তিপুরবাসিনা। অবন্তিকাপুরী, উজ্জয়িনীর মধ্যে, সেখানে গুরু সান্দীপনী মুনির গৃহে, বিদ্যালয়ে, সেখানে বিদ্যা অধ্যয়ন করতে গেছেন। তো ভগবানের শিক্ষা গুরু হলেন সান্দীপনী মুনি। সেখানে 64 দিন থেকে ভগবান সমস্ত বিদ্যা গ্রহণ করলেন। সেখানেই বন্ধুত্ব হলো সুদামার সঙ্গে, সেখানে সুদামার সঙ্গে বন্ধুত্ব হয়েছে। গুরুকুল থেকে মহারাজ এবার যখন আসবেন, তখন গুরুদেবকে গুরুদক্ষিণা তো দিতে হবে। গুরুদক্ষিণা কি দেবেন? গুরুদেবের কাছে বললেন, গুরুদেব তো কিছু বলছেন না। গুরুমা বললেন, আমার মৃতপুত্রকে তুমি যদি ফিরিয়ে দিতে পারো তাহলে গোবিন্দ দাও। ভগবান সঙ্গে সঙ্গে সংযমনীপুরী মানে যমলোক থেকে গুরুদেবের মৃতপুত্রকে ফিরিয়ে নিয়ে এসে দিয়ে দিলেন। এই প্রকার গুরুকুল গমনের কথা বর্ণন শ্রবণ করানো হয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু ভগবানকেও গুরু করতে হয়? শ্রী সুখদেব প্রভু বলছেন, নিশ্চয়ই করতে হয়। কেন? মহাপুরুষগণ নিজে আচরণ করে তারপরে জগৎকে শিক্ষা দেন। ভগবান দেখিয়ে দিলেন, এই সংসারে গুরু ছাড়া আমারও গতি নেই। গুরু বিনা ভবনিধি তরহি ন কোই। গুরু ছাড়া এই ভবসাগর থেকে পার হওয়া সম্ভব নয়। তার জন্য জীবনে গুরুর নিতান্ত প্রয়োজন রয়েছে। আর গুরু কেমন হবে? বলে দেহধারী গুরু। মন দিয়ে শুনবে, দেহধারী গুরু না হলে তোমার সংশয় মনে আছে, সেই সংশয় কার কাছে গিয়ে মিটাবে? যার কাছে গিয়ে সংশয় মিটবে তিনি হলেন শ্রী গুরুদেব। বলিয়ে সদ্গুরুদেব ভগবান। তার জন্য গুরুর এই জীবনে অনেক প্রয়োজন রয়েছে। গুরু ছাড়া জীবের কোনো গতি নেই। ভগবান তার জন্যই গুরু করলেন। নিজে আচরে ধর্ম জীবেরে শেখায়। রাম অবতার নিয়েছেন ভগবান, গুরু করেছেন তো। শ্রী রামচন্দ্রের গুরুদেবকে, গুরুদেব হলেন বশিষ্ঠ মুনি। গুরুকে বশিষ্ঠ মুনি। তারপরে শ্রী রামচন্দ্র কিছু বিদ্যা অধ্যয়ন করেছিলেন, শস্ত্রবিদ্যা ইত্যাদি। কার কাছে? গুরু বিশ্বামিত্রের কাছেও তিনি শিখেছেন। তার জন্য বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রের গুরু, শিক্ষা। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, মহাপ্রভু গুরু করেছেন তো? হ্যাঁ, করেছেন কিনা? প্রথম মহাপ্রভুর শিক্ষা গুরুকে কে? গঙ্গাদাস পণ্ডিত। কে? গঙ্গাদাস। তারপরে মহাপ্রভু দীক্ষা গ্রহণ করলেন কোথায়? কার কাছে? ঈশ্বরপুরী প্রভুপাদের কাছে। তারপরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাসের গুরুকে জোরে বলো। কেশব ভারতী। তো মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও গুরু করেছেন কিনা? হ্যাঁ। গুরু ছাড়া জীবের কোনো গতি, একদম স্পষ্ট কথা। যে জীবনে গুরুর আশ্রয় নেয়নি তাকে নিগুরা বলা হয়। কি বলা হয়? নিগুরা। আর ভগবান স্বয়ং বলছেন, বলে নিগুরার হাতে আমি জলও গ্রহণ করি না। যারা গুরু দীক্ষা গ্রহণ করেননি, ভগবানকে ভোগ নিবেদন করারও তাদের অধিকার নেই। রাধা গোবিন্দকে যদি ভোগ নিবেদন করতে হয়, যদি ঠাকুরের ভোগও লাগাতে হয়, তার জন্য তোমাকে আগে দীক্ষিত হতে হবে, তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার দীক্ষা হয়নি, শ্রী গুরুদেব যতক্ষণ পর্যন্ত কানে মন্ত্র প্রদান করেননি, ততক্ষণ পর্যন্ত তুমি ভগবৎ সেবারও অধিকারী হতে পারবে না। গোবিন্দ সেবার অধিকারী হওয়ার জন্য শ্রী গুরুর পাদপদ্মের আশ্রয় নিতেই হবে। বলিয়ে সদ্গুরুদেব ভগবান। এই প্রকার শ্রী গুরুতত্ত্ব বর্ণন করা হলো। এদিকে কি হয়েছে? মথুরার মধ্যে ভগবানের এক পরম বন্ধু হয়েছেন, নাম হলো উদ্ধব। বৃষ্ণীনাম প্রবরো মন্ত্রী
कृष्णस्य दयितः सखा शिष्यो बृहस्पतिः साक्षात् उद्धवो बुद्धिसप्तम। नाम हलो उद्धव। बृहस्पतिर शिष्य तो परम ज्ञानी, और যত জ্ঞান আছে ততই জ্ঞানের অভিমানও আছে। ভগবান দেখলেন অভিমানী জীব আমার কাছে থাকতে পারবে না। ভগবানের সবথেকে বড় শত্রু শুধু একজনই, আর সেই শত্রু কে জানো? শত্রুর নাম কি? ভগবানের শত্রুর নাম হলো অভিমান। শত্রুর নাম কি? জোরে বলো। অভিমান। ভগবান অভিমানকে এক চোখেও দেখতে পারেন। যেখানে অভিমান থাকে সেখানে ভগবান থাকেন না। ভগবানকে যদি অন্তরে রাখতে হয় তাহলে অভিমানকে ত্যাগ করতে। এই সংসারে যে অভিমান শূন্য হয়ে থাকে, নির্মল হয়ে থাকে, সে গোবিন্দকে অতি সহজেই পেয়ে যায়। ভগবান দেখলেন উদ্ধবের মন থেকে অভিমান মিটাতে হবে। দেখুন, পাপীকে শেষ করে লাভ নেই, তার পাপকে শেষ করা। অভিমানীকে শেষ করে লাভ নেই, তার অভিমানকে নষ্ট করা। অভিমান নষ্ট করবে তাহলে কি হবে বলে? অভিমানী একদম ঠিক জায়গায় চলে আসে। উদ্ধব তো মহাজ্ঞানী, যেখানে জ্ঞান আছে সেখানে জ্ঞানের অনেক অভিমানও আছে। প্রেম সে বলো। ভগবান একটু ছলনা করলেন কি, একদিন ভগবান বসে বসে কাঁদছেন। গোবিন্দকে কাঁদতে দেখেই সঙ্গে সঙ্গে দৌড়ে গেছেন উদ্ধব গোবিন্দের কাছে। হে মথুরাধীশ, হে যদুনন্দন, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ভগবান বললেন, কি বলবো উদ্ধব, কখনো কখনো সেই বৃন্দাবনের কথা খুব মনে পড়ে, সেই ব্রজবাসীদের কথা খুব মনে পড়ে। না জানি সেই ব্রজবাসীরা আমাকে ছেড়ে কিভাবে আছে। তাদের তো সকাল শুরু হতো আমাকে নিয়ে, দিন শেষ হতো আমাকে নিয়ে। খেতে উঠতে বসতে সব সময় শুধু তারা আমাকেই নিয়ে চলছে। উদ্ধব বললেন, তুমি কি মনে করছো তুমি যাদের জন্য কাঁদছো তারা কি তোমাকে মনে রেখেছে? এই সংসারে কেউ কাউকে মনে রাখে না, তারাও তোমাকে ভুলে গেছে। ঠাকুর বললেন, না 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 উদ্ধব, তা হতে পারে না। ব্রজবাসীরা আমাকে কখনো ভুলতে পারে না। তারা নিশ্চয়ই সবসময় আমার কথা বলতেই থাকে, না হলে আমার মনে তাদের কথা কেন বারবার আসবে? উদ্ধব বললেন, তুমি তো সাক্ষাৎ পরব্রহ্ম, তোমার মনে কার জন্য মোহ? তুমি কার জন্য কাঁদবে? এটা কি করে হতে পারে? ভগবান বললেন, উদ্ধব তুমি জানো না, এই সংসারে যে আমাকে ডাকে আমিও সবসময় তাকে ডাকি। যে আমার জন্য কাঁদে আমিও তার জন্য কাঁদি। উদ্ধব मोहि ब्रज बिसरत नाहि, उद्धव मोहि ब्रज बिसरत नाहि। वे सुरभि में वत्स गाँवे, वे सुरभि में वत्स गाँवे, अरु कद मन की छाही, उद्धव मोहि ब्रज बिसरत नाहि, उद्धव मोहि ब्रज बिसरत नाहि। वे सुरभि वे वत्स गौए, সেই বৃন্দাবনের গাভী, সেই বৃন্দাবনের বাছুর, সেই কদমের ছায়া, সেই ব্রজগোপীগণ, ব্রজবাসীগণ, তাদেরকে কেন জানি আমি ভুলতে পারি। উদ্ধব বললেন, তুমি চিন্তা করো না, আমি যাব।
আমি গিয়ে সেখানে ব্রজবাসীদের সমস্ত সব হাল দেখে আসব, তারাও কি তোমাকে মনে রেখেছে? ভগবান বললেন, উদ্ধব যাও, তুমি একবার গিয়ে সব ব্রজবাসীদের পরিস্থিতি দেখে আসো, তারা কিভাবে আছে, তাদেরকে বলবে আমি সব সময় তাদের কথা বলি, তারা কি আমাকে মনে রেখেছে? গচ্ছোদ্ধব ব্রজম সৌম্য পিত্রর্ন প্রীতিমাবহ গোপীনাম মদ্বিয়োগাদ মৎসন্দেশৈর্বিমোচয়। যাও যাও উদ্ধব, আমি তোমার ঋণী হয়ে থাকবো। উদ্ধব সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে দিব্য রথে উঠে বসেছেন। একদম মহারাজ পুরো সোনা হীরা মণি মুক্তার শৃঙ্গার করে, মাথায় মুকুট, গলায় দিব্য দিব্য হার, কঙ্গন কুণ্ডল, সব মহারাজ দিব্য বস্ত্র পরিধান করে রাজ বেশ সেই দিব্য মহারাজ রূপ। উদ্ধব দেখতেও পরম সুন্দর। রথ নিয়ে বেরিয়েছেন বৃন্দাবনের জন্য। প্রত্যাগমন সন্দেশে রবল্লভ্যো বিমদাত্মিকা। উদ্ধব মনে মনে চিন্তা করছেন যে বৃন্দাবনে গিয়ে আমি এই বলবো, সেই বলবো, এই উপদেশ দেবো, ওই উপদেশ দেবো। দেখতে দেখতে শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। যখন নন্দগৃহে প্রবিষ্ট হয়েছেন, নন্দ প্রীত পরিস্বজ্য বাসুদেব ধিয়ার্চয়। নন্দ বাবা উদ্ধবকে দেখলেন, কে এসেছে, কে তুমি? উদ্ধব পরিচয় দিলেন, আমি কৃষ্ণের বন্ধু, আমার নাম হলো উদ্ধব। ও আসো আসো। ভেতরে নিয়ে প্রবিষ্ট হয়েছেন মা যশোমতী। গোবিন্দের যে পালনাটা আছে না, যেটার মধ্যে গোবিন্দকে ছোটবেলায় মা ঝুলা ঝুলাতো, ওই পালনাটার কাছে বসে মাথাটা পালনার সঙ্গে লাগিয়ে পালনাটাকে দোলাচ্ছে। যখনই উদ্ধব পাশে এসেছে, নন্দরায় বললেন, দেখো দেখো যশোদা, কে এসেছে? কিছু বলবে না, আমার গোবিন্দ ঘুমাচ্ছে, আমার কৃষ্ণ শয়ন করছে। নন্দ বাবা একদম চুপ হয়ে গেলেন, চোখের থেকে ঝরঝর করে জল পড়েছে। উদ্ধব বললেন, এই কি? বলে, এই হলো দেখো কৃষ্ণ বিরোহিণী যশোদার অবস্থা। কৃষ্ণের বিরহে যশোমতী কখনো কখনো এটাও ভুলে যায় যে কৃষ্ণ আমাদেরকে ছেড়ে মথুরা চলে গেছে। ভগবতী যশোমতী কখনো কখনো এটাই মনে করে বোধহয় শ্যামসুন্দর এখানেই কোথাও রয়েছে, আমাদের আশেপাশেই আছে। কখনো মনে করে তাকে আমি খাওয়াচ্ছি, কখনো মনে করে তাকে আমি ঘুম পাড়িয়েছি। নন্দরায় আবার কাছে গেলেন, গিয়ে যশোদার হাত ধরেছেন, দেখো দেখো কে এসেছে। তোমাকে বললাম না কিছু বলবে না, দেখো দেখো যশোদা কে। উদ্ধব প্রণাম করলেন, মা আমি কৃষ্ণের বন্ধু, আমার নাম হলো উদ্ধব। ও আচ্ছা, উদ্ধব তুমি কৃষ্ণের বন্ধু? হ্যাঁ মা। আমার গোবিন্দ, আমার কৃষ্ণ, আমার কানাই সকুশল আছে তো? হ্যাঁ মা। না না, তুমি মিথ্যা বলছো, কৃষ্ণ সকুশল। এই বৃন্দাবন ছেড়ে সে এক পাও বাইরে যেত না। আমাকে বলতো, মা সকাল হতেই আমাকে মাখন আর রুটি দে। তার জন্য 56 ভোগ 36 ব্যঞ্জন বানালেও তার মধ্যে সে কোনো রুচি পেত না। সেই মথুরায় তাকে কে মাখন বানিয়ে দেয়, কে নিত্য ননি বের করে দেয়? মা সেখানে তো সে 56 ভোগ 36 ব্যঞ্জন সব নিত্য ভোগ লাগায়, সেখানে কি আর ননির প্রয়োজন আছে? তবেই তো বললাম উদ্ধব, আমার কৃষ্ণ সকুশল নেই, আমার কানাই সকুশল নেই। সে আমাকে বলতো, মা যে আনন্দ আমি ননির মধ্যে পাই, সেই আনন্দ আমি 56 ভোগেও। আচ্ছা উদ্ধব, কখনো কি সেই দুঃখিয়ারি মায়ের কথা বলে? আমা সবসময় তোমাদের কথা বলতে থাকে। না না উদ্ধব,
যদি আমার কথা মনে থাকতো তাহলে একবার হলেও সে আমার কাছে তো আসতো। আসলে আসবেই কেন, আমি তো আর তাকে জন্ম দিইনি, আমি তো শুধু পালন করেছি। সংসারে যে পালন করে তাকে সবাই দায়ী বলে। কি বলে? দায়ী বলে। আমি তো তার মা নই, তার মা তো হলো দেবকী, যার ছেলে ছিল তার কাছে চলে গেছে। আর আমাকে মনে রাখবেই কেন, আমার কাছে আসবেই কেন? আমি তো শুধু তাকে কষ্টই দিয়েছি না, ঠিক করে খাওয়াতে পারিনি, ঠিক করে তার সেবা করতে পারিনি। সে তো রাজার পুত্র, আমি তো গোয়ালিনী, হয়তো আমি বুঝতে পারিনি। কতবার তার কান ধরেছি, কতবার তাকে আমি বেঁধেছি, কতবার তাকে আমি মেরেছি। সে কি আর আমার কাছে আসবে? ধর, এবার যখন তুমি ফিরে যাবে না, কানাইকে বলবে আর কোনোদিন তাকে আমি মারব না, আর কোনোদিন আমি তাকে বাঁধব না। একবার যেন আসে, একবার যেন এই মাকে দেখে যায়, তাকে একবার বুকে জড়িয়ে ধরে আমি কাঁদতে চাই, তাকে একবার স্নেহ করতে চাই, আবার তাকে নিজের হাতে আমি দধিমন্থন করে ননি খাওয়াতে চাই। সেই সৌভাগ্য কি আবার আমার হবে? উদ্ধব বললেন, মা, যার জন্য তুমি কাঁদছো সে তো স্বয়ং পরব্রহ্ম ঈশ্বর। এ সংসারে তার না মা আছে, না বাবা, না ভাই, না বন্ধু, না মাতা, না পিতা, না ভার্যা, না সুতাদয়, না আত্মীয়, না পরশ্চাপি, না দেহ জন্ম এব চ। এ সংসারে না তার মা আছে, না বাবা, না ভাই, না বন্ধু। মা যশোমতী বললেন, বাস নিজের এই জ্ঞান নিজের কাছেই রাখো। তোমার জন্য সে ব্রহ্ম হতে পারে, কিন্তু আমার জন্য সে শুধু আমার পুত্রই থাকে। গোপীগণ যখন শুনেছেন মথুরা থেকে কোনো দূত এসেছে, দৌড়ে এসে উদ্ধবের কাছে উপস্থিত হলেন। উদ্ধব, তুমি তো শুধু এই মায়ের দশা দেখেছো, একটু ব্রজগোপীদের দশা দেখো। উদ্ধবকে ধরে নিয়ে গেলেন যমুনা পুলিনে। গিয়ে সেখানে কি দেখছেন? সমস্ত সব গোপীগণ সেখানে কৃষ্ণ বিরহে ক্রন্দন করছে। তৎমধ্যে শ্রী রাধা রানী, শ্রী প্রিয়াজি বসে বসে কাঁদছেন। যখনই প্রিয়াজির সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে শ্রী রাধা রানী বললেন, দূরেই থাকো। জানেমস্ত্বাম যদুপতে পার্ষদম সমুপাগতম। আমি জানি তুমি সেই যদুপতির পার্ষদ। বলো বলো, তুমি কি খবর নিয়ে এসেছো? উদ্ধব তাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদেরকে দেখে খুব কষ্ট হচ্ছে। তোমরা কার জন্য কাঁদছো? সেই গোবিন্দের জন্য। তোমরা এখনো পর্যন্ত তাকে বুঝতে পারলে না? সে সাধারণ গোয়ালা, সাধারণ গোপ নয়, সে হলো স্বয়ং ভগবান, স্বয়ং পরব্রহ্ম। ইতি গোপ্যো হি গোবিন্দে গতবাক্যায় মানসাঃ কৃষ্ণদূতে ব্রজম ইয়াতি উদ্ধবে ত্যক্ত লৌকিকা। উদ্ধব উপদেশ করছেন, সেই গোবিন্দকে পেতে হলে তাকে কেঁদে পাওয়া যায় না, বিরহে পাওয়া যায় না, বিয়োগে পাওয়া যায় না। তাকে পেতে হলে যোগ করতে হয়, সাধনা করতে হয়। শ্রী রাধারানী বললেন, উদ্ধব, তুমি বলছো যোগ করতে? কোন মন দিয়ে যোগ করব? একটাই তো মন ছিল, সেই মন তো গোবিন্দ নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। এখন শুধু কৃষ্ণ ছাড়া আর কিছু দেখা যায় না। কৃষ্ণ তন কৃষ্ণ মন কৃষ্ণ হি হমারো ধন, आठोयाम उधो हमें कृष्ण ही सकाम। এই সংসারের মধ্যে একমাত্র কৃষ্ণই হলো আমাদের সর্বস্ব। উদ্ধব, আমাদের একটাই তো মন, 10-20টা তো নয়। একটার মধ্যে যোগ রাখলাম, একটার মধ্যে সাধনা রাখলাম, একটার মধ্যে কিছু রাখলাম না। উদ্ধব
मन न भये 10-20 एक हतो सो गयो श्याम संग को अवराधेगी उधो मन न भये 10-20 উদ্ধব উপদেশ করছেন। হঠাৎ করে সেখানে একটি ভ্রমর এসে শ্রী রাধারানীর চরণে বসেছে। সঙ্গে সঙ্গে শ্রী রাধারানী ভ্রমরকে তাড়াতে লাগলেন। ছুবে না মধুপকিত ববন্ধ মা স্পৃশাং হ্রিম সপত্ন্যা কুচবিলুলিত মালা কুঙ্কুমশ্মশ্রুভিরেণ বহতু মধুপতিস্তন্মানিনীনাং প্রসাদম यद सदसि बिडम्यं यस्तु दूतस्त्वमेदृक् यद सदसि बिडम्यं यस्तु दूतस्त्वमेदृक् ছবি না ছবি না তুমিও কালো আর সেই কৃষ্ণ কালো। এই কালোরা কি সব কপটি হয় নাকি? কত দূর পর্যন্ত শোনাবো তার কপটের কথা। আজ পর্যন্ত যে যে তাকে ভালোবেসেছে সে শুধু তাকে কষ্টই দিয়ে গেছে। তুমি যেরকম আলাদা আলাদা পুষ্পের মধ্যে গিয়ে তার মধু পান করো, মন ভরে যায়, পরিত্যাগ করে দাও, তদ্রূপ তোমার সেই কৃষ্ণ যতক্ষণ পর্যন্ত সেই কৃষ্ণ আমাদের কাছে আনন্দ পেয়েছে, আমাদেরকে ভুলিয়ে রেখেছে, মন ভরে গেল, ছেড়ে দিয়ে চলে গেল। যে যে তাকে ভালোবেসেছে তাকে শুধু কষ্টই দিয়েছে। दिवि भुवि च रसायां का स्त्रियस्तद्दुरापः कपटरुचिरहासभ्रूविजम्भस्ययास्युः चरणरज उपास्ते यस्य भूतिर्वयं का अपि च कृपणवक्षे उत्तम श्लोक शब्द। अरे মোহিনী রূপ ধারণ করে সমস্ত দত্তদেরকে সে ঠকিয়েছে। শুধু তাই নয়, মৃগয়ুরিব কপীন্দ্রম বিব্যধে লুব্ধ ধর্মা। কি দোষ ছিল সেই বানররাজ বালির? সেই বালিকে এই কপটি লুকিয়ে বান মেরেছে। আর শুধু তাই নয়, স্ত্রী অমকৃত বিরূপাম স্ত্রী যেতঃ কাময়ানা। কি দোষ ছিল সেই সুবর্ণাখার? সে তো তোমার কাছে নিজের প্রণয় নিবেদন নিয়ে এসেছে, বিয়ের জন্য এসেছিল, তুমি বিবাহ করবে না, তাকে মানা করে দাও, তাড়িয়ে দাও। তার নাক কেটে দিয়েছে, কান কেটে দিয়েছে। শুধু তাই নয়, বলিমপি বলিমত্বাবেষ্টয়ধ্বাঙ্গবদীয়স্তদলমসিত সখ্যৈস্তজস্তৎকথার্থ। সেই দত্তরাজ বলি সে তো সংকল্প করে সর্বস্ব সব দিচ্ছিল, কিন্তু তার সর্বস্ব হরণ করে নিল। 3 পক ভূমির জায়গায় ঠকিয়ে। এখানে দেখুন, উদ্ধব এসেছে জ্ঞান দিতে, সে ব্রহ্ম, সে ভগবান, কিন্তু এখানে এসে দেখছে গোপীরা তো সব জানে সে ব্রহ্ম। যুগে যুগে সেই আলাদা আলাদা রূপে জন্মগ্রহণ করেছে, সেই নৃসিংহ, সেই বরাহ, সেই রাম, সেই বামন, সেই তো সবকিছু। আমি কাদেরকে বোঝাতে এসেছি? সঙ্গে সঙ্গে গোপীদের চরণে পড়ে গেলেন। আসামহ চরণ রেণু যুষামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতোষধীনা ইয়াদুস্ত্যজং স্বজনমার্য পথম চ হিত্বা বেজুর্মুকুন্দ পদবীম শ্রুতিভির্মৃগ্যাম। আহা, গোপীদের থেকে বড় জ্ঞানী তো এই সংসারে আর দ্বিতীয় কেউ নেই। এদের চরণের ধুলাও যদি একবার আমি পেতাম, হে প্রভু, জীবনে যদি আমি কোনো সৎকর্ম করে থাকি তাহলে এমন কৃপা করবে। আমার শুধু একটি আশা, এই ব্রজে, এই বৃন্দাবনে আমি যেন কোনো তরু, কোনো লতা, কোনো গুল্ম, কোনো ঔষধি হয়ে জন্ম নিতে পারি। কেন? এই ব্রজগোপীদের চরণ ধুলা যেন উড়ে আমার মাথায় পড়ে। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণসহ ইয়াসাম হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। এই ব্রজগোপীদের ধুলা, শ্রী রাধারানীর চরণ ধুলা নিত্য উদ্ধব আকাঙ্ক্ষা করছে। শ্রী উদ্ধবজি মহারাজ সমস্ত ধুলার মধ্যে গড়াগড়ি দেওয়া আরম্ভ করলেন। শ্রী রাধারানীর সেই চরণ ধুলা, গোপীদের সমস্ত সব চরণ ধুলা নিজের সম্পূর্ণ দেহে মস্তকে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আহা হা,
বৃন্দাবনের প্রতি কি যে নিষ্ঠা, সেই নিষ্ঠা এখানে প্রদর্শন হচ্ছে সাক্ষাৎ শ্রী উদ্ধবের এই দিব্যনীয় চরিত্রের। আহা, আর একটি প্রার্থনা করছেন, किशोरी तेरे चरणन की रज पा, किशोरी तेरे चरणन की रज पा, किशोरी तेरे चरणन की रज पा, किशोरी तेरे चरणन की रज पाओ। बैठी रहूं कुंजन के कोने, बैठे रहो कुंजन के कोने, बैठी रहूं कुंजन के कोने, बैठे रहो कुंजन के कोने, श्याम राधे का गाओ, किशोरी तेरे चरणन की रज पाओ, किशोरी तेरे चरणन की रज पाओ। हे राधा रानी, যেন তোমার এই চরণের রজ জন্ম জন্মান্তর পর্যন্ত আমরা পাই, শুধু একই প্রার্থনা আসে। जो रज सेव सन का देख याचत, जो रज सेव सन का दिख याचत, जो रज शिव सन का देख याचत, जो रज सेव सन का दिख याचत। এই রাধারানীর চরণ রজ কোনো সাধারণ নয়। এই চরণ ধুলা মহাদেব শিব থেকে নিয়ে সনকাদি ব্রহ্মা পর্যন্ত সব যাচনা করে। जो रज शिव सन का देख याचत, जो रज शिव सन का दिख याचत, सूरज शीश चढ़ा, किशोरी तेरे चरणन की रज पाओ, किशोरी तेरे चरणन की रज पाओ। श्री राधे तेरे चरणन की रज पाओ, श्री राधे तेरे चरणन की रज पाओ। व्यास स्वामी की छवि निरखत, व्यास स्वामी की छवि निरखत, व्यास स्वामिनी की छवि निरखत, व्यास स्वामिनी की छवि निरखत, विमल विमल यश गा, किशोरी तेरे चरणन की रज पाओ, किशोरी तेरे चरणन की रज पाओ। श्री राधे तेरे चरणन की रज पाओ, श्री राधे तेरे चरणन की रज पाओ, चरणन की रज, चरणन की रज, चरणन की रज पाओ। बोलिए भक्तवत्सल भगवान की जय। श्री अक्रूर जी महाराज, श्री उद्धव जी महाराज भगवत
কৃপালাভ প্রাপ্ত করে এখানে এসেছিলেন জ্ঞান প্রদান করতে, সমস্ত জ্ঞান বিসর্জন দিয়ে গোপীদের প্রেম নিয়ে ফিরেছেন। মথুরায় যখন গেছেন, উদ্ধবকে দেখে গোবিন্দ দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন। কেন? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো ব্রজ রজে একদম মাখা। কোথায় গেল সেই স্বর্ণ মুকুট, কোথায় সেই সোনার হার শৃঙ্গার, সব খুলে দিয়ে ব্রজরজ মেখে এসেছে। ভগবান এখন প্রসন্ন হয়ে গেলেন, উদ্ধবকে বুকে জড়িয়ে ধরেছেন। কেন? বলে উধ সুধ হে আয়। উদ্ধব গেছিল টেড়া মেড়া, এসেছে একদম সোজা হয়ে। জ্ঞানী হয় না, জ্ঞানী খুব টেড়া হয়, আর প্রেমী একদম সোজা হয়। প্রেম সে বলো। এই প্রকার শ্রী সুখদেব প্রভু উদ্ধব গোপী সংবাদের দিব্য বর্ণন শ্রবণ করালেন। বলিয়ে শ্রী উদ্ধবজি মহারাজ কি জয়। এইদিকে কি হয়েছে? কংসের শ্বশুর মশাই জরাসন্ধ নিজের জামাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য 23 অক্ষৌহিনী সেনা নিয়ে আক্রমণ করে দিয়েছে। ভগবান সমস্ত সব সৈন্যদেরকে নিয়ে তাকে পরাজিত করলেন। একবার নয় 17 বার তাকে পরাজিত করেছেন। 18 বারের সময় সেই জরাসন্ধ কি করেছে? নিজের সঙ্গে কালযবনকে নিয়ে এসেছে। কেন? কালযবনকে বরদান রয়েছে যদুবংশীদের হাতে তার মৃত্যু হবে না। ভগবান দেখলেন আমিও যদুবংশী, তাহলে বলে এবার পালাতে হবে। রাত্রিবেলায় বিশ্বকর্মাকে বললেন, যাও সমুদ্রের মধ্যে বিশাল বড় একটি নগর নির্মাণ করে দাও। সৌরাষ্ট্র দেশের মধ্যে বিশাল বড় নগর নির্মাণ করলেন সমুদ্রের মধ্যে। 12 যোজন সেই নগরের পরিমাপ। 1 যোজনে 4 ক্রোশ হয়। 1 যোজনে কত ক্রোশ? 4 ক্রোশ। আর 1 ক্রোশে 3 কিলোমিটার। 1 ক্রোশে কত? 3 কিলোমিটার। তার মানে 12 যোজনের সেই নগর। 12 যোজন এত বিশাল। 12 যোজন মানে কত ক্রোশ হলো? 48 ক্রোশ। আর 48 ক্রোশ মানে কত কিলোমিটার? প্রায় 150 কিলোমিটারের মধ্যে দ্বারকা নগর ছিল। প্রেম সে বলো। এত বিশাল সেই দ্বারকা নগর বিশ্বকর্মা তৈরি করলেন। ভগবতী যোগমায়াকে আদেশ করেছেন, সবাইকে নিয়ে চলে যাও। ঘুমের মধ্যে সবাইকে তুলে নিয়ে চলে গেলেন। সকাল হতে জরাসন্ধ যখনই কালযবনকে নিয়ে এসেছে, ভগবান একা নগর থেকে বেরিয়েছেন। গোবিন্দকে দেখেই কালযবন অট্টহাস করছে। কি হলো? যদুনন্দন হার মেনে গেলে? ভগবান বললেন হার মানিনি। তাহলে? শত্রুতা আমার তোমার মধ্যে, যুদ্ধ আমার তোমার মধ্যে হওয়া উচিত। নামও নিচে আমার সঙ্গে যুদ্ধ করে। কালযবন যখনই রথ থেকে নিচে নেমে এসেছে, ভগবান দৌড়াতে লাগলেন। আচ্ছা, আমাকে নিচে নামিয়ে নিজে দৌড়াচ্ছে, কালযবনও পিছনে পিছনে দৌড়াচ্ছে। হস্তপ্রাপ্ত মেবাত্মানম হরিণা সপদে পদে। গোবিন্দের পিছনে পিছনে দৌড়াচ্ছে, মনে হচ্ছে এই ধরলাম, এই ধরলাম। ভগবান এইভাবে তাকে দৌড়িয়ে নিয়ে গিয়ে প্রবর্ষণ পর্বতের ভিতরে ঢুকে গেলেন। সেই পর্বতের ভিতরে এক সত্যযুগের রাজা শুয়ে রয়েছে, নাম হলো মুচুকুন্দ। ভগবান গিয়ে নিজের পীতাম্বরী তার গায়ে ঢেকে দিয়েছে। কালযবন এসে যখনই তাকে আঘাত করেছে, উঠ, সঙ্গে সঙ্গে উঠে তাকাতেই মহারাজ তার দৃষ্টি পড়তে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে মুচুকুন্দের সামনে প্রকট হলেন। মুচুকুন্দ ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করেছেন। হে প্রভু, এটা কি নীলা? ভগবান বললেন, আমার দ্বারা তার মৃত্যু লেখা ছিল না, তাই তোমার দ্বারা তার উদ্ধার করিয়ে দিলাম। পূর্বে এই মুচুকুন্দ দেবতাদের পক্ষ থেকে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গেছিলেন সত্যযুগে। 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ করে যখন বিজয় প্রাপ্ত করলেন, দেবতা আগন প্রসন্ন হয়ে বলছেন, বরদান চাও। মুচুকুন্দ বললেন, প্রভু আমি একটু ভালো করে ঘুমাতে চাই। দেবতা আগন বললেন, ঠিক আছে ঘুমাও, তার মধ্যে বরদানের এবার কি দরকার? বলে, প্রভু বরদান এটা চাই, যখন ঘুম থেকে উঠবো তখন যেন সাক্ষাৎ ভগবান শ্রীহরিকে সামনে দেখতে পাই। দেবতাগণ বললেন, তথাস্তু। কিন্তু মাঝখানে যদি কেউ আমার ঘুম ভাঙিয়ে দেয় তাহলে কি হবে? বলে, যে তোমার সামনে আসবে সেই জ্বলে ছাই হয়ে যাবে। ভগবান তো পায়ের হিসাব রাখেন, কাকে কোন জায়গায় কোন সময় কোন কাজে লাগাতে হবে, এটা ভগবান থেকে ভালো আর কেউ জানে না। প্রেম সে বলো। আজ ভগবান মুচুকুন্দের দ্বারা কালযবনের উদ্ধার করিয়েছেন। এদিকে জরাসন্ধ এসে সেই পাহাড়ের মধ্যে চারদিক দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। ভগবান চুপচাপ সেখান থেকে বেরিয়ে সোজা দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন। রণভূমি ছেড়ে গেছে বলে ভগবানের এক নাম হলো রণছোড়। বলিয়ে রণছোড় রায় ভগবান কি
দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন, সেখানে ভগবানের নাম হলো দ্বারকাধীশ। বলিয়ে দ্বারকাধীশ কি। ভগবান দ্বারকাধীশ হয়েছেন। সর্বপ্রথম এখানে বড় ভাই বলদেবের বিবাহ হয়েছে। কার সঙ্গে? আনর্ত দেশের রাজা রেবতের কন্যা রেবতীর সঙ্গে। বলিয়ে রেবতী রমণ ভগবান কি। বলে আর ভগবানের বিবাহ, ভগবানের জন্য তো ভগবতী স্বয়ং এসে বসে রয়েছেন। কে? ভগবতী লক্ষ্মী। কোন জায়গায়? রাজাসীদ ভীষ্মকো নাম বিদর্ভাধিপতির মহান তস্য পঞ্চাভবন পুত্রাঃ কন্যৈকা চ বরাননা। সেই বিদর্ভ দেশে রাজা হলেন, নাম হলো ভীষ্মক। বর্তমানে মহারাষ্ট্রে এই বিদর্ভ নগর, যেটাকে আমরা নাগপুর বলি। সেই ভীষ্মকের 5টি পুত্র আর 1টি কন্যা। সেই কন্যার নাম হলো রুক্মিণী। বলিয়ে রুক্মিণী মহারানী কি। ভগবতী রুক্মিণীর সঙ্গে ভগবান দ্বারকাধীশের বিবাহ হয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের বিবাহ রুক্মিণীর সঙ্গে কিভাবে হলো? আমি এই দিব্য বৃত্তান্ত শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু বিবাহ লীলা বর্ণন আরম্ভ করলেন। আমরা বিবাহ লীলা বর্ণন শ্রবণ করব। তার পূর্বে কালকে আমি বলেছিলাম যে প্রশ্নোত্তর পর্ব আমাদের হবে। যারা যারা প্রশ্ন করবে তারা সব তৈরি হয়ে থাকবে। তাহলে কি প্রশ্নোত্তর আরম্ভ করা যায়? কে কে প্রশ্নোত্তরের জন্য তৈরি আছে? হাত উপরে করো দেখি। কাদের কাদের প্রশ্ন আছে? যাদের আছে তারা হাত উপরে করো। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রশ্নোত্তর আরম্ভ করা হোক। হ্যাঁ, শুরু করা হোক কি না? জোরে বলো, প্রেম সে বলো। যাদের যা প্রশ্ন আছে, মাইক কোথায়? যাও, একজন কমিটির কেউ মাইক নিয়ে চলে যাও। যাদের প্রশ্ন আছে তারা নিজে নিজের হাত উপরে করবে। আমাদের প্রশ্নোত্তর পর্ব আরম্ভ হচ্ছে। একবার সবাই প্রেম সে বলো। কার কার প্রশ্ন আছে হাত উপরে করো দেখি। আমি বলবো, আমি যাকে দিতে বলবো তাকে দেবে। এই যে সামনে মাতাজি এখানে বসে আছে, ওনাকে দাও। দাঁড়িয়ে, নিজের জায়গায় দাঁড়িয়ে। বলুন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং মা বাবা এবং মহারাজ সবাইকে আমি যথাযোগ্য স্থানে প্রণাম জানিয়ে আমার সামান্য একটা প্রশ্ন আমি করছি। রাধে রাধে, প্রণাম। কি নাম আপনার? সুচিত্রা সাহু। কোথায় থাকেন? নন্দকুমার, শ্রীধরপুর। নন্দকুমার, শ্রীধরপুর। একবার ওনার জন্য তালি। উনি সাহস করে প্রশ্ন করতে উঠেছেন। বলুন। পিতামাতার শ্রাদ্ধে কি মাছ দিয়ে করা যায়? আর আর শিষ্য কি গুরুদেবের কন্যা বিবাহ করতে পারে? দুটি প্রশ্ন তো? হ্যাঁ। ঠিক আছে, খুব মন দিয়ে শুনবেন সবাই। আপনারা ওনার প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্ন করলেন যে শ্রাদ্ধ, দাঁড়িয়ে থাকুন আপনি জায়গায়। প্রথম প্রশ্ন করলেন যে মৎস্য মানে মাছ দিয়ে কি শ্রাদ্ধ করা যায়? মৎস্য মাংস দিয়ে, তাই তো? আর দ্বিতীয় প্রশ্ন, শিষ্য কি গুরু কন্যা বিবাহ করতে পারেন? খুব মন দিয়ে শুনবেন। শাস্ত্রের মধ্যে এই বিষয়ে কি লেখা রয়েছে? শাস্ত্রের মধ্যে স্পষ্টরূপে লেখা রয়েছে, পিতৃকার্যের মধ্যে, শ্রাদ্ধ ইত্যাদির মধ্যে কোনো সময় মাছ মাংস বা আমিষ ইত্যাদি দিয়ে শ্রাদ্ধ করিতে নেই। যেই শ্রাদ্ধের মধ্যে মাছ মাংস আমিষ ইত্যাদি দিয়ে শ্রাদ্ধ করা হয় তাতে পিতৃগণ খুব কষ্ট পায়। খুব মন দিয়ে শুনবেন, তাতে পিতৃগণ কষ্ট পায়। যারা এখানে পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধের মধ্যে মৎস্য মাংস ইত্যাদি রন্ধন করেন বা মানুষকে এগুলো খাওয়ায়, তার বদলে পিতৃগণ সেখানে রক্ত পুজ ইত্যাদি খেতে পায়। তার জন্য পিতৃগণ তাতে
রুষ্ট হয়ে তখন অভিশাপ দেন, আর সেই গৃহের মধ্যে তাদেরকে পিতৃদোষ আরম্ভ হয়। তার জন্য কখনো ভুলেও পিতৃ শ্রাদ্ধের মধ্যে মাছ মাংস ইত্যাদি কখনো প্রয়োগ করা উচিত নয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে কোনো শিষ্য গুরু কন্যাকে বিবাহ করতে পারে কিনা। গুরু কন্যা গুরু বোন হয়। গুরুদেব হলেন পিতৃতুল্য, গুরুদেব হলেন পিতৃতুল্য, পিতার সমান। সবাই বুঝতে পারছেন তো? তা গুরু কন্যা বোনের সমান হয়, ভগিনী তুল্য হয়। তা যেহেতু গুরু কন্যা ভগিনী তুল্য, সেই কারণে কোনো সময় ভুলেও গুরু কন্যাকে শিষ্য বিবাহ করতে পারে না, তাতে দোষ হয়, অপরাধ হয়। বুঝতে পেরেছেন সবাই? প্রেম সে বলো বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। হ্যাঁ, এবার আর কে আছে সে নিজের জায়গায় দাঁড়াবেন। আর কে আছে হাত উপরে করো দেখি। ওইদিকে ওই যে বাবা দাঁড়িয়েছে টুপি পরে, একবার ওনাকে দাও। জয় নিতাই। জয় নিতাই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমার একটি মাত্র প্রশ্নটা হচ্ছে যে 7 দিন যে যজ্ঞটা হয়েছিল, তখন যখন রাজা পরীক্ষিত এসে সভাতে বসলেন, তখন ওখানে বলা হচ্ছে পয়বেশন। আবার যখন সুখদেব এসে বসলেন, তখন ওখানে বলছে উপবেশন। এই তফাৎটা কেন হলো? পরীক্ষিত যখন বসেছেন তখন বলা হয়েছে পয়বেশন, আর যখন সুখদেব এসে বসেছেন তখন বলছেন উপবেশন। উপবেশন। উপবিষ্টতি শব্দের উপবেশন মানে হলো বসা, আর যেটা আপনি পয়বেশন বলছেন ওটা উপয়বেশন লেখা রয়েছে, ওটা উপয়বেশন লেখা রয়েছে। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। উপবিশ্ব, তা যেখানে শ্রী সুখদেব প্রভু এসেছেন, সুখদেব প্রভুকে দেখে তখন পরীক্ষিত উঠেছেন। খুব মন দিয়ে শুনবে, পরীক্ষিত নিজের জায়গা থেকে দাঁড়িয়ে উঠেছেন। বুঝতে পারছেন তো জিনিসটা? আরেকবার বলুন। সুখদেব প্রভু যখন এসেছেন, সুখদেব প্রভুকে দেখে রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছেন। তা যেটাকে উঠে দাঁড়ানো বলা হয় সেটাকে উপবিশ্ব বলা হয়। কি বলা হয়? উপবিশ্ব। তা উপবেশন করেছেন, সেখানে দাঁড়িয়েছেন। আর তারপরে শ্রী সুখদেব প্রভু বসেছেন। সুখদেব প্রভুকে নিয়ে আসন দিয়ে বসানো হয়েছে। দুটার মধ্যে এটাই অর্থ। একটাতে পরীক্ষিত দাঁড়িয়েছেন, আর একটাতে সুখদেব প্রভু বসেছেন। না, এখানে ভাগবতে বলা আছে পৃথিবীর একচ্ছত্র সম্রাট পরীক্ষিত যখন পয়বেশন গ্রহণ করলেন, এটা পরীক্ষিতের বেলা। আবার সুখদেবের বেলা বলা হচ্ছে সকলের দ্বারা সম্বর্ধিত হয়ে সুখদেব রাজ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। ঠিকই আছে, আমি ওটাই তো উত্তর দিলাম। সুখদেব আসনে বসলেন, তো পরীক্ষিত আগে উঠে দাঁড়িয়ে ওনাকে স্বাগত করেছেন। বুঝতে পারলেন? স্বাগত করে ওনাকে আগে পূজন অর্চন করে বসিয়েছেন, আচ্ছা, তারপরে গিয়ে পরীক্ষিত আসন গ্রহণ করেছেন। এইটা হলো এটার অর্থ। বুঝতে পারলেন? তা দুটোই তো বসা, তাহলে আপনি বুঝতেই পারছেন না। একটু বলুন। আমি বাকি সবাই বুঝেছেন তো? আচ্ছা আচ্ছা। আমি আপনার বাড়ি গেলাম, আপনি বসে আছেন, তা আমি যাওয়ার পরে আপনি কি করবেন? উঠে আমাকে স্বাগত করবেন না করবেন না? হ্যাঁ, সেটাই করেছে পরীক্ষিত। আগে উঠে স্বাগত জানিয়েছে, আচ্ছা, জানিয়ে সুখদেব প্রভুকে আসনে বসিয়েছেন, আচ্ছা। তারপরে গিয়ে নিজে উনার চরণে বসেছেন। বুঝতে পারলেন? এটার অর্থ হলো এটা। প্রেম সে বলো। হ্যাঁ, আর কে আছে? হাত তুলো, হাত তুলো, মাইকটা নাও। ওইদিকে, ওই যে পিছনে একজন ভক্ত আছে, ওইদিকে নলে পিছনের ভক্তরা পাবে না।
নমস্কার। নমস্কার। উপস্থিত মহারাজ সহ সকল সাধু গুরু বৈষ্ণবদের আমার শতকোটি প্রণাম। আমার দুটি প্রশ্ন আছে। দামোদর মাসে, আপনার নাম কি? আমার নাম চন্দন দাস অধিকারী, বাড়ি জগৎপুর। আচ্ছা আচ্ছা, বলুন। দামোদর মাসে তুলসী কাঠিতে তুলা এবং ঘি দিয়ে প্রভুর সামনে দীপ জ্বালাতে হয় কেন শাস্ত্রের বিধানে? আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় তুলসী, সেই তুলসীকে আগুনে ফেলতে নেই। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অনেকে হাটে বাজারে চলতে ফিরতে নামমালা জপ করে, সেই কারণে অনেকে কটূক্তি করে। কোনটা ঠিক? হাটে বাজারে জপ করা ঠিক না ভুল, না নির্দিষ্ট জায়গায় জপ করা উচিত? খুব মন দিয়ে শুনবেন। উনি দুটা প্রশ্ন করেছে, আপনারা সব ভালো করে বুঝতে পেরেছেন তো? প্রথম প্রশ্ন করলেন তুলসী কাঠ, তার মধ্যে তুলো দিয়ে যে ভগবানকে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, সেটা কি উচিত না অনুচিত? ভগবানের প্রিয় তুলসী, তাকে কি জ্বালাতে হয় না জ্বালাতে হয় না? তুলসী ভগবানের অত্যন্ত প্রিয়, তার জন্যই ভগবানকে তুলসী কাষ্ঠের মধ্যে পদ্মপুরাণে বর্ণন রয়েছে, কার্তিক মাহাত্ম্যের মধ্যে। ভগবানকে যে জীব কার্তিক মাসে তুলসী কাষ্ঠের মধ্যে প্রদীপ বানিয়ে ঘৃত ইত্যাদি তার মধ্যে লেপন করে সেটা দিয়ে গোবিন্দের আরতি করে, সেটা ভগবানের অত্যন্ত প্রিয় হয়। তুলসী কাষ্ঠ ভগবানের শুধু পাতাই প্রিয় নয়, তুলসীর প্রত্যেকটি জিনিস ভগবানের প্রিয়। তুলসী কাষ্ঠ মৃতদেহের উপরেও দেওয়ার বিধান রয়েছে। আপনাকে কে বললো জ্বালাতে নেই, সেটা একটা আলাদা বিষয়। জ্বালাতে নেই বলতে কোন জায়গায় জ্বালাতে নেই? আপনি রান্না করছেন, রন্ধনের উনুনে জ্বালাতে নেই, কোনো নোংরা জ্বালাচ্ছেন সেখানে জ্বালাতে নেই। কিন্তু কার মৃত্যু হয়েছে, শ্মশানের মধ্যে তার দেহ যখন রাখা হয়েছে, তখন সেখানে তার বুকের উপরে বা মাথার উপরে তুলসী দেওয়ার বিধান রয়েছে। তুলসী কাষ্ঠ দিয়ে সেই মৃতদেহকে যখন দাহ করা হয়, তাতে যমদূতরা তাকে স্পর্শ করে না। আর সেই তুলসী কাষ্ঠ দিয়ে যখন গোবিন্দকে আরতি করা হয়, তখন ভগবান তাতে অত্যধিক প্রসন্ন হন। বুঝতে পেরেছ? আর দ্বিতীয় প্রশ্নটা ছিল কি ছিল জানো? নামমালা জপটা হাটে বাজারে, নামমালা জপটা হাটে বাজারে এসব জায়গায় করাটা ঠিক না ঠিক নয়? দেখুন, যখন আপনি জপের মালা নিয়ে চলছেন, তখন আপনার একমাত্র নির্দিষ্ট ধ্যান জপের মধ্যে থাকা উচিত। কিন্তু জপ করাকালীন যদি এদিকে ওদিকে আপনার মন আছে, তখন আপনার জপ বিঘ্ন হয়। বিঘ্ন হয় তো? জপের মধ্যে নিয়ম হলো মাঝখানে অন্য কোনো কথা বলতে নেই। জপের মাঝখানে অন্য কোনো কথা বললে তখন জপ নিষ্ফল হয়ে যায়। সেই জায়গায় অন্য কিছু কথা বলতে হলে, বাজারে হাটে আপনি আছেন, ওখানে জপ করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নাম জপ, শুধুমাত্র নাম জপ, নাম জপ ছাড়া অন্য কোনো বীজ মন্ত্র বা অন্য কোনো শ্রুতি বাক্য মন্ত্র ইত্যাদি এগুলো জপ করা যাবে না। নাম জপ বলতে শুধু কৃষ্ণ নাম বা হরিনাম, যেই নামগুলো আছে সেই নাম আপনি জপ করতে পারবেন। রাম 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 রাম, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ইত্যাদি এগুলো আপনি চলতে ফিরতে উঠতে বসতে জপ করতে পারবেন। কিন্তু জপ করলেও যদি আপনি কারোর সঙ্গে কথা বলছেন, তখন মালাটাকে বিশ্রাম দিয়ে রেখে তৎপশ্চাৎ কথা বলা উচিত, অন্যথা সেই জপও নিষ্ফল হয়ে যায়। ঠিক আছে? প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, আর কে আছে? হরে কৃষ্ণ। সকল সাধু বৈষ্ণব গুরুচরণে আমার প্রণাম। কোথায়? কৃষ্ণ ভক্ত অনুরানী ও অনুরাগীগণদের চরণধুলি মাথায় নিয়ে আমি একটি প্রশ্ন করছি, যেটা হলো যে আপনার নাম কি? আমার নাম খুকু জানা। কোথায় থাকেন? গ্রাম চাঁপি। বলুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্মা না হয়ে ব্রহ্ম হলো কেন? ব্রহ্মকে, পরম ব্রহ্মকে? দেখুন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ বলা হয়েছে তো। হ্যাঁ। আপনি বলছেন পরব্রহ্ম কে? কে?
ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর এদের উপরে হলেন পরব্রহ্ম, আর পরব্রহ্ম হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। পরব্রহ্মকে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। তা এখানে পরব্রহ্ম বলতে শ্রীকৃষ্ণই বলা হয়েছে, গুরুই হলেন এদের রূপ। প্রেম সে বলো রাধে রাধে। ঠিক আছে। আর কেউ? এদিকে, এদিকে দাও মাইক, ওদিকে আর দেবে না, পিছনের দিকে যাও, পাস করো, এদিকে দাও তাড়াতাড়ি দৌড়ে। একবার সবাই বলো বৃন্দাবন বিহারী লাল কি। দাও, এদিকে দাও। এনার হাতে দাও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় নিতাই, জয় গুরু হরি। মহারাজ এবং তার পার্শ্বদবৃন্দ আর প্রণম্য সমস্ত ভক্তবৃন্দের কাছে আমার একটি প্রশ্ন আছে মহারাজের কাছে। সেটা হচ্ছে, আপনার নাম কি? আমি অপূর্বলাল মাইতি, নন্দকুমার মোহাম্মদপুর থেকে এসেছি। ঠিক, বলুন। একটি গানে আমরা শুনি যে রাই জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। এই গানটির অন্তর্নিহিত অর্থের যদি ব্যাখ্যা কৃপা করে একটু বলেন। এই গানটার বিষয়ে আমি জানি না। আচ্ছা আচ্ছা, এই গানটার বিষয়ে, এগুলো কীর্তনিয়াদের বিষয়ে, আচ্ছা এগুলোর বিষয়ে আমার কোনো ইয়ে নেই। আচ্ছা, অন্য কোনো শাস্ত্র বিষয়ে কিছু যদি জানার হয়। আর কেউ আছে? কলিযুগে সাক্ষাৎ দর্শন কি সম্ভব না পরোক্ষ দর্শন সম্ভব, এটা যদি একটু। ভগবত কৃপা হলে সাক্ষাৎ দর্শন চতুর্যুগেই সম্ভব। আচ্ছা, ঠাকুরের যদি কৃপা হয়, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা কালীর সঙ্গে কথা বলতেন, বলতেন তো? কোন যুগে? কলিযুগেই বলেছিলেন। তার জন্য যদি ঈশ্বরের কৃপা হয় তাহলে সবকিছুই সম্ভব। তার কৃপা না হলে সত্যযুগেও সম্ভব নয়। আচ্ছা, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ। আর কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহারাজ জি, আপনার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। ঠাকুর মঙ্গল করুক। বলুন। আমার এক প্রশ্ন আছে। আমার নাম মিলন দাস অধিকারী, জগৎপুর বাড়ি। আচ্ছা আচ্ছা। ভাগবতে বর্ণিত সমুদ্র মন্থন লীলার একটা প্রশ্ন আমার মনে জাগে। ভগবান শ্রীকৃষ্ণ আজকে যখন বাবা করেছিলেন অসুরদেরকে আর দেবতাদেরকে যখন সমুদ্র মন্থন করিয়েছিলেন অমৃতের সন্ধানের জন্যে, তা সেই সমুদ্র মন্থন করতে গিয়ে প্রথমে তো বিষ উঠেছিল, তারপরেই সমুদ্র থেকে ঘোড়া, হাতি, এমনকি স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত ওই ক্ষীরোদ সাগরের জল থেকে উঠল। ওই জলের মধ্যে কেমন করে ঘোড়া বা হাতি বা লক্ষ্মী দেবী স্বয়ং বিরাজমান ছিলেন, এটা যদি একটু বলেন খুব ভালো হয়। মানে জলজ জীব ছাড়া জলে থাকা কি করে সম্ভব, এটা একটু বলেন যদি খুব ভালো হয়, উপকৃত হই। আর দ্বিতীয় আরেকটা জানতে ইচ্ছে করে, মহাদেব তিনি তো ওই বিষটাকে তিনি গ্রহণ করেছিলেন, তা সেই ভোলানাথের ওই বিষটা গলদেশের নিচে আর কেন গেল না? এই দুটো প্রশ্ন একটু যদি বলেন। গলদেশের নিচে কেন যায়নি এটা আমি আগেই পাঠে বলেছি। কেন কি হৃদয়ের মধ্যে প্রাণ গোবিন্দ আছেন, তার জন্য তিনি বিষকে কণ্ঠে অবরুদ্ধ করেছিলেন, বলেছিলাম না? সবাই শুনেছ তো? তার জন্য পাঠ কন্টিনিউ শুনতে হয়। এটা হলো একটা উত্তর। দ্বিতীয়, জলের ভিতরে হাতি, ঘোড়া ইত্যাদি অপ্সরা আগুনেরা কে ছিলেন? এটা সাধারণ নয়। এই হাতি সাধারণ নয়, ওই রাবত হাতি, এগুলো হলো দিব্য। খুব মন দিয়ে শুনবেন, এরা হলেন দিব্য। দিব্য জীব আর সাধারণ জীবের মধ্যে অনেক পার্থক্য হয়। দিব্য জীব যে কোনো জায়গায় থাকতে পারে, তারা জলেও থাকতে পারে, তারা বায়ুর মধ্যেও থাকতে পারে, তারা আকাশেও থাকতে পারে, তারা ভূমির ভিতরেও থাকতে পারে, ভূগর্ভের ভিতরেও থাকতে পারে, যারা দিব্য জীব। তা এই যে উচ্চশ্রবা ঘোড়া, এই উচ্চশ্রবা ঘোড়া কোনো সাধারণ নয়, এগুলো হলো দিব্য অশ্ব। এই যে ঐরাবত হাতি কোনো সাধারণ হাতি নয়, যে হাতিগুলো আমরা জঙ্গলে দেখছি, এগুলো হলো দিব্য হাতি। এগুলোকে ভগবান সব সমুদ্রের মধ্যেই সবসময় নিহিত করে রেখেছেন। প্রয়োজনের সময় তখন এগুলো আবার বাইরে বেরিয়ে আসেন। যেরকম অনেক ঋষি মুনিগণ, তারাও দিব্য শক্তি প্রাপ্ত, তারা তখন জলের ভিতরে থেকেও তপস্যা করেছেন। সৌভরী মুনি, সৌভরী ঋষি জলের ভিতরে বসে তপস্যা করতেন। তদ্রূপ এই সব দিব্য বস্তু, তা দিব্য বস্তু সব ভগবান রত্নাকরের ভিতরে, রত্নাকরের গর্ভেই সবসময় স্থিত রাখেন। ঠিক আছে? প্রেম সে বলো। হরে কৃষ্ণ। ভালো লাগে। চলেন। আর তো কার কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, রাখো। আজকে প্রশ্নোত্তর
হ্যাঁ, আরো এদিকে এদিকে দাও, দেখো বাবা, আগে এগুলো হাত তুলে না, এখন গিয়ে আসছে। হ্যালো, মহারাজের চরণে সহস্র সহকোটি প্রণাম জানিয়ে আমি কয়েকটা কথা বলতে যাচ্ছি। মহাভারতে যুধিষ্ঠিরের 5 ভাই, এই 5 ভাইয়ের মধ্যে কেবলমাত্র ভীমের পুজো হয়, আর 4 জনের পুজো হয় না কেন? মহাভারতের 5 জন পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমের পুজো হয়, আর 4 জনের পুজো হয় না কেন? হ্যাঁ, তো ভীমের কোথায় পুজো হয় দেখাও আমাকে। আমাদের এই মর্তধামে তো হচ্ছে, এখানে কোন জায়গায়? এই সব জায়গায় করা হচ্ছে। আমাদের এখানে সবার পুজো হয়, যুধিষ্ঠিরেরও হয়, অর্জুনেরও হয়। আমাদের এখানে বদ্রীনাথে গিয়ে দেখুন, বদ্রীনাথে নরনারায়ণ ভগবানের পুজো হয়। নরনারায়ণের মধ্যে এক নারায়ণ হলেন কৃষ্ণ, আর নর হলেন অর্জুন, সবারই পুজো হয়। ঠিক আছে, প্রেম সে বলো। হ্যাঁ, আর কেউ? রাধে রাধে প্রভু। হ্যাঁ, রাধে রাধে। আমি রাজকুমার তুঙ্গ কাপাসিড়া থেকে। বলো। আমার প্রণাম নেবেন। ঠাকুর মঙ্গল করুক। বলো। প্রশ্ন করার ক্ষমতা তো আমার নেই, তবু একটা জিজ্ঞাসা করছি মহারাজ। আমার প্রশ্ন, কয়েকদিন ভগবানের কথা শুনে ভালো লেগেছে এবং ভগবানের কথা শ্রবণের রুচি তৈরি হচ্ছে, কিন্তু আর যখন এরকম ভক্ত সঙ্গ, ভগবানের কথা শ্রবণ, প্রতিকূল পরিবেশ থাকবে না, প্রতিকূল পরিবেশ হবে, কিভাবে আমরা মনকে ভগবত ভজনের অনুকূল করব এবং আমাদের বাস্তব জীবনে কি কি করণীয় এবং অকরণীয় তা কিছু দিক দর্শন করবেন, উপকৃত হবে। খুব ভালো, আরেকবার বলো, স্পষ্ট করে বলো। ঘাবড়াচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি। আরামসে বলো, রিল্যাক্স হয়ে। যখন এরকম ভক্ত সঙ্গ থাকবে না, আমরা 7 দিন ধরে একটা অনুকূল পরিস্থিতির মাধ্যমে ভক্তিটা করছি বা শুনছি। প্রতিকূল পরিস্থিতির মধ্যে করছো না? এখন অনুকূল, অনুকূল, এখন অনুকূল। ঠিক আছে। এবার যখন 5-7 দিন পর প্রতিকূল পরিস্থিতি কখনো কখনো হবে, সেই পরিস্থিতিতে আমাদের মনকে ভগবত ভজনের অনুকূল কিভাবে করব? খুব সুন্দর কথা। এখন তো পরিস্থিতি অনুকূল আছে, যেহেতু এখন পাঠ চলছে, সবাই আনন্দে আছে, পাঠের চারদিকে এখন কৃষ্ণ নাম চলছে, রাধে রাধে চলছে, তাই তো? আমি তো শুনছি নাকি ঘরে ঘরে এখন রাধে রাধে হয়ে গেছে। তা এখন প্রতিকূল পরিস্থিতি হয়েছে। দেখো পরিবেশ নিজেকে তৈরি করতে হয়। পরিস্থিতি এখন অনুকূল পরিস্থিতি হয়েছে, তো পরিস্থিতিকে নিজে তৈরি করতে হয়। পরিস্থিতি অনুকূল প্রতিকূল কখনো হয় না। পরিস্থিতি আমাদের মনের হিসাবে অনুকূল, মনের হিসাবে প্রতিকূল। তা এই যে পরিবেশ আমরা তৈরি করলাম, এই যে পাঠ এখানে আয়োজন হলো, তা এইভাবে অনুকূল পরিস্থিতি রাখার জন্য সব সময় শুধু এইভাবে যে পাঠ হয়েছে, এই পাঠ হওয়ার পরে বন্ধ হয়ে যাবে তা নয়। এবার থেকে ঘরে ঘরে সিস্টেম শুরু করে নেবে। প্রত্যেক পাড়ায় পাড়ায় সপ্তাহে 1 দিন করে সবাই সেখানে হরিকথার আয়োজন করবে। রাধে রাধে। সবাই ঠিক করে নেবে, অমুক সপ্তাহে অমুক দিন অমুকের ঘরে হরিকথা হবে, একজন পাঠ করবে, 50 জন বসে শুনবে, কন্টিনিউ একদম নিতরাম পিবত্তম, নিত্য এই রসপান করতে থাকবে। তাহলে আর কখনো প্রতিকূল পরিস্থিতি হবেই না। প্রেম সে বলো। চলুন, আজকের প্রশ্নোত্তর সংখ্যা এখানে আমরা বিশ্রাম দেব। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। আমি একটা জিনিস এখানে আপনাদেরকে বলছি, খুব ভালো জিনিস। আমি এটা একটু খুঁজছিলাম, শ্রাদ্ধের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেকের অনেক রকমের জিনিস থাকে। তো আমি যে এরকম ওনাকে বললাম মৎস্য মাংস ইত্যাদি শ্রাদ্ধে একদম বর্জনীয়, তার থেকেও উপরের জিনিস কিন্তু এখানে লেখা রয়েছে। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, শ্রাদ্ধের মধ্যে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, যদি কোনো নপুংসক অপবিদ্ধ মানে যাদেরকে মহাপুরুষগণ ত্যাগ করে দিয়েছেন, চণ্ডাল, কোনো পাখণ্ডী, রুগী, মোরগ হয় না মুরগা, বা কুকুর, বা কোনো ন্যাংটা ব্যক্তি, নগ্ন ব্যক্তি,
বাঁদর, শুয়োর, রজস্বলা স্ত্রী বা শৌচ ইত্যাদি যুক্ত কোনো জীব যদি শ্রাদ্ধের খাবারের দিকে তাকায়, যদি তাদের দৃষ্টিও পড়ে, শুধু দৃষ্টি পড়লেই কিন্তু সেটা শ্রাদ্ধে বর্জন হয়ে যায়। দেবতাগণ বা পিতৃগণ সেই বস্তু কখনো গ্রহণ করেন না। প্রেম সে বলো, বিচার করে দেখো শ্রাদ্ধের মধ্যে যে খাওয়া দাওয়া হয়, শ্রাদ্ধের মধ্যে যে পিতৃগণকে অর্পণ করা হয়, সেগুলো কতটা পবিত্র হওয়া উচিত। এই প্রকারের কোনো অপবিত্র যদি দৃষ্টিও পড়ে, সেই দৃষ্টি পড়লেও তখন বলছেন যে সেইগুলোকে পিতৃগণ গ্রহণ করেন না। ষণ্ডাপবিদ্ধ চাণ্ডাল পাপী পাষণ্ড রোগীভি কুকবা কুষ্ণনগ্নৈশ্চ বানর গ্রাম সুকরৈ উদক্या सूतका शौची मृताहारैश्च वीक्षिते শ্রাদ্ধে সুরান পিতরো ভুঞ্জতে পুরুষর্ষভ। আর শুধু এতটুকুই নয়, এতটুকু পর্যন্ত বলা হয়েছে শ্রাদ্ধের মধ্যে যদি এই প্রকারের কোনো কুদৃষ্টিযুক্ত বা কোনো অপবিত্র জলও যদি পিতৃগণকে অর্পণ করা হয়, আমিষ ইত্যাদি স্পর্শ, তখন সেটা পিতৃগণের জন্য সুরার সমান হয়। কিসের সমান হয়? সুরা তুল্য হয়। তসমাৎ পরিশ্রুতে কুর্যাৎ শ্রাদ্ধম শ্রদ্ধা সমন্বিতঃ। বিষ্ণু পুরাণে বলা হয়েছে তার জন্য শ্রাদ্ধ কার্য অনেক শ্রদ্ধাযুক্ত করা উচিত। কিসের দ্বারা? শ্রদ্ধাযুক্ত। তসমাৎ পরিশ্রুতে কুর্যাৎ শ্রাদ্ধম শ্রদ্ধা সমন্বিতঃ। শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধাযুক্ত হয়ে যেই কার্য পিতৃগণের জন্য করা হয় সেটা হলো শ্রাদ্ধ। আনন্দ ফুর্তির জন্য, দুনিয়াকে মহারাজ খাওয়াবার জন্য, দেখাবার জন্য শ্রাদ্ধ নয়। তার জন্য এইসব বস্তু পরিত্যাগ করে দিয়ে অনেক পবিত্রতার সঙ্গে তখন গিয়ে শ্রাদ্ধ কর্ম ইত্যাদি করা উচিত। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবতী রুক্মিণী বড় হয়েছেন, মাতা পিতা বিবাহের জন্য বিচার করলেন। রুক্মিণীর কাছে মা এসে বলছে, আমরা তোমার জন্য এখন পাত্র দেখছি, তুমি কি রাজি আছো? রুক্মিণী লজ্জা পেয়ে গেলেন। মা বললেন, কাউকে পছন্দ করেছো? রুক্মিণী বললেন, আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে পছন্দ করি। শুনে মা খুব খুশি হয়েছেন, রাজাকে এসে বললেন। রাজা সঙ্গে সঙ্গে ছেলেদেরকে ডেকেছেন যে তাহলে এবার রুক্মিণীর বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গে দেওয়া যাক। বিবাহের প্রস্তাব রাখলেন। কেউ তো কিছু বলেনি, কিন্তু বড় পুত্র রুক্মী কুপিত হয়ে গেছে। ওই গোয়ালার সঙ্গে আমার বোনের বিয়ে কখনো হবে না, তাহলে যদি দিতে হয় আমি নিজের বাল্যবন্ধু শিশুপালের সঙ্গে বিয়ে দেব। কিন্তু রুক্মিণী তো গোবিন্দকে ভালোবাসে। আচ্ছা তাই নাকি? তাহলে তো আজকেই গিয়ে নিমন্ত্রণ করে আসবো, কালকেই বিয়ে দিয়ে বিদায়। চারদিকে সৈন্য লাগিয়ে দিয়েছে, নগরের বাইরে যেন কেউ বেরোতে না পারে, বাইরের থেকে কেউ যেন ভিতরে না আসতে পারে। রথ নিয়ে গিয়ে সোজা উপস্থিত শিশুপালের কাছে বিবাহের নিমন্ত্রণ করলেন। শিশুপাল তো শুনেই একদম আনন্দিত হয়ে গেছে। শিশুপালও দীর্ঘদিন ধরে রুক্মিণীকে বিয়ে করতে চায়। তাড়াতাড়ি করে সেও নিজের বন্ধু বান্ধবদেরকে ডাকা আরম্ভ করেছে। শিশুপালের বন্ধু বান্ধব কে? জরাসন্ধ, শল্য, দন্তবক্র ইত্যাদি সব বড় বড় মহারাজা, একদম খতরনাক খতরনাক সব বদমাশগুলো। প্রেম সে বলো। ভগবতী রুক্মিণী মায়ের কাছে কাঁদছে, মা আমি শিশুপালকে বিয়ে করব না। মা বললেন, আমিও কিছু করতে পারবো না, ছেলে বড় হয়েছে, দুষ্ট, মা বাবারও চলে না। বান্ধবীগণ তখন রুক্মিণীকে যুক্তি দিলেন, তুমি যদি গোবিন্দকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তাহলে তুমি তার কাছে একটি পত্র লিখে পাঠাও। ভগবতী রুক্মিণী পত্র লিখে এক ব্রাহ্মণকে দিলেন। সেই ব্রাহ্মণ পত্র নিয়ে দেখতেই দেখতে মহারাজ একদম ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় ভগবান দ্বারকাধীশের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণকে দেখে সুন্দর আসন দিয়ে বসালেন। ভগবান সেই ব্রাহ্মণকে হাত জোড় করে প্রার্থনা করলেন, বিপ্রদেব এই সময় এখানে কি ব্যাপার? ব্রাহ্মণদেব বললেন, প্রভু বিদর্ভ নন্দিনী রাজকুমারী ভগবতী রুক্মিণী আপনার জন্য এই পত্র পাঠিয়েছে। কি লেখা আছে সেই পত্রের মধ্যে একটু আমরাও দর্শন করি। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর সংবতান্তে निर्वेश्य कर्ण विवरैर्हरतोऽङ्गतापं रूपं दृशां दृशिमतामखिलार्थलाभं त्वय्यच्युता विशति चित्तमपत्रपम्। श्रुत्वा गुणान भुवन सुंदर शृण्वतां ते। হে গোবিন্দ, যখন থেকে আপনার বিষয়ে আমি শুনেছি তখন থেকে আপনাকে ছাড়া আর অন্য কার বিষয়ে চিন্তন হয় না। কি ত্রিভুবনে আপনার থেকে সুন্দর, আপনার থেকে গুণী আর কেউ নেই। কিন্তু আপনি ভাববেন কেমন মেয়ে এইভাবে পত্র লিখে পাঠিয়েছে। প্রভু আমার কাছে আর কোনো রাস্তা নেই, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিবাহ করতে চাই,
কিন্তু আমার ভাই রুক্মী আমার বিবাহ শিশুপালের মতন এক শিয়ালের সঙ্গে ঠিক করে দিয়েছে। কোথায় আপনি নরসিংহ কালে নৃসিংহ নরলোক মনোভিরামম। সিংহের ভাগ যদি কোনো শিয়াল নিয়ে চলে যায় তাহলে এই সংসারে সিংহকে আর কে দাম দেবে? ভগবান তো একদম ফুলে গেছে, সিংহ বলে দিয়েছে। কিন্তু প্রভু যদি আপনি আমাকে এখান থেকে না নিয়ে যান তাহলে আমি নিজের দেহত্যাগ করব, কিন্তু শিশুপালকে বিয়ে করব না। নিয়ে যাবেন কি করে? হ্যাঁ, আমাদের এখানে নিয়ম রয়েছে, বিবাহের পূর্বে কন্যা গৌরী মন্দিরে পুজো দিতে যায়। তা সেই নগরের বাইরে গৌরী মন্দির থেকে আপনি আমাকে নিয়ে যাবেন। ভগবান সঙ্গে সঙ্গে বিপ্রদেবকে বললেন চলুন। রথে বসিয়ে ভগবান তীব্র গতিতে বেরিয়েছেন। এদিকে সকাল হতেই ভগবতী রুক্মিণী নিজের সখীদেরকে নিয়ে গৌরী মন্দিরে পুজো করতে গেছেন। ভগবতী গৌরীর পুজো আরম্ভ করলেন। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। ভগবতী গৌরীর গলা থেকে দিব্য মালা খসে পড়েছে। শুভ সংকেত মনে করলেন। হঠাৎ দেখতে দেখতে ব্রাহ্মণ এসে উপস্থিত। ব্রাহ্মণকে দেখে দৌড়ে গিয়ে প্রণাম করেছেন। ব্রাহ্মণ বললেন একদম তৈরি থাকো, শ্যাম সুন্দর চলে এসেছে। ভগবতী রুক্মিণী যখনই মন্দিরের বাইরের দিকে এগিয়েছেন ভগবান রথ নিয়ে এসে উপস্থিত। হাত আগে বাড়ালেন, রুক্মিণী হাত দিতে ধরে সোজা রথে তুলে নিয়েছেন। নিয়ে দেখতেই দেখতে মহারাজ একদম সব পিছনে যত সৈন্যরা ছিল চেঁচাচ্ছে, আরে লেগেও 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 লেগেও। চারদিকে হাল্লা হয়ে গেল। এদিকে শিশুপাল বরযাত্রী নিয়ে এসেছিল, খবর পেয়ে সব পিছনে তীর তলোয়ার নিয়ে দৌড়াচ্ছে। এইদিকে বলদেব প্রভু নিজের সঙ্গে সব নারায়ণী সেনা নিয়ে আসছেন। ভগবান সামনে বলদেব প্রভুকে দেখেই রথ দাঁড় করিয়ে প্রণাম করলেন। ভগবতী রুক্মিণী বললেন ইনি কে? বলে তাড়াতাড়ি ঘোমটা দাও, তোমার ভাসুর মশাই। বলদেব প্রভু বললেন আমাকে ডাকতে পারতে না? আমাকে ডাকলে আমি দাঁড়িয়ে বিয়েটা করিয়ে দিতাম। ভগবান বললেন দাদা অত সময় ছিল না, যতক্ষণে তোমাকে ডাকতাম বিয়ে করাতে ততক্ষণে বউ নিয়ে অন্য কেউ চলে যেত। তাহলে এই যে বরযাত্রীগুলো এনেছে এগুলোর কি হবে? ভগবান বললেন চিন্তা করো না, পিছন থেকে ঘরযাত্রীরাও আসছে তীর তলোয়ার নিয়ে। বলদেব প্রভু বললে ওইগুলোকে আমি দেখছি, তুই যা। ভগবান সেখান থেকে বেরিয়েছেন। রুক্মী পিছনে পিছনে ভগবানকে গালি দিয়ে যাচ্ছে। ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র আবাহন করলেন। রুক্মিণী চরণ ধরেছেন, প্রভু ছেড়ে দেন, নাহলে জগতে খুব বদনামি হবে। রুক্মিণী নিজের ভাইয়ের হত্যা করিয়ে চলে গেল। ভগবান রুক্মিণীকে সেখানেই অপমানিত করে ছেড়ে দিয়েছেন। এইদিকে বলদেব প্রভু সবাইকে পরাজিত করে আসলেন। দ্বারকায় দিব্য ভব্য স্বাগত হলো। ভগবানের বিবাহ উৎসবের আয়োজন করা হয়েছে, সুন্দর মণ্ডপ সাজানো হয়েছে। দিব্য মহারাজ সমস্ত সব দ্বারকাবাসীগুলো অর্ধেক ঘরযাত্রী অর্ধেক বরযাত্রী হয়ে গেছে। সুন্দর করে ভগবানের বিবাহের আয়োজন করা হলো। বর বধূকে আনা হয়েছে, বরমালা অর্পণ করা হলো, জয়মালা হচ্ছে, দিব্য মঙ্গলাষ্টকের পাঠ আরম্ভ হলো। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়তনো হরি। দিব্য মহারাজ ঠাকুরের বরমালা জয়মাল হলো। খুব সুন্দর করে এবার সপ্তপদী হয়েছে। অগ্নি সাক্ষী করে মহারাজ বিবাহ সম্পূর্ণ হলো। চারদিকে জয় জয়কার আরম্ভ হয়েছে। বলিয়ে রুক্মিণী রমণ ভগবান কি জয়। সবাই মিলে ঠাকুরের বিবাহের আনন্দ করছে, নাচা গাওয়া আরম্ভ হয়েছে। এবার আমরা কি করে বাকি থাকি? কি বলছে? जोड़ी का जवाब नहीं। তো সবাই মিলে দিব্য ঠাকুরের বিবাহের উৎসব আরম্ভ করেছেন। আমাদের মুখ্য যজমান উপরে এসে যাবে, ভাগবতের পূজন আরম্ভ করবে।